কত লোকের কত কথা শুনতে শুনতে এ পর্যন্ত আসলাম, এত আলহামদুলিল্লাহ। কষ্টের পরও মানুষের কথা শুনতে হয়, এটাই হচ্ছে অনেকেই নিয়তি। কমেন্ট করেছিলেন ট্রের উপরে কাগজ বিছিয়ে দেওয়ার জন্য, তবে আমার মুরগি কাগজও খেয়ে ফেলে। কাগজ দিয়েও আমি রাখতে পারি না। ওই যে বড় মুরগিটা দেখতে পাচ্ছেন, ওরা ছোট ছোট মুরগিরা, ওরাও কাগজ দিলে কাগজগুলো অনেকে হয়তো বলবেন যে ট্রেতে নিচে থাকে, নিচে থাকলে কি, আমি পলিথিনও দিয়েছি, সেই পলিথিন ঠোকরাইতে ঠোকরাইতে উপরের দিকে উঠে ফেলায়, বেঁকা চাকা করে ফেলায়। আসলে এগুলা অনেকেই বলে, যারা বলে তারা আসলে এটা প্র্যাকটিক্যালি করে না। প্র্যাকটিক্যালি করতো তাইলে অবশ্য তারা এই সমস্যাটার সমাধান দিতে পারতো। কাগজ, এত কাগজ প্রতিদিন আমি কোথায় পাবো? এতগুলা খাঁচায় কিভাবে এত কাগজ দিব? ওইটার চেয়ে আমার এটাই সুবিধা মনে হয়। এভাবে ট্রেগুলো ময়লা হবে আর আমি এক একদিন এক একটা ট্রে এটাই আমার কাছে সুবিধা হয়। দেখেন ময়লাগুলো কিন্তু একেবারে শুকায়ে গেছে, এগুলো উঠাইতে একটু কষ্ট হয় না। বড় মুরগির খাঁচাটা পরিষ্কার করা অতটা সহজ না। এটা পরিষ্কার করতে হলে কিন্তু উপর থেকে সবগুলো খাঁচা নিচে নামাতে হয়, এরপরে এই খাঁচার নিচের ট্রেটা বের করতে হয়, কারণ এই খাঁচার ট্রেটা একেবারে এটার সাথে লেগে যায়। আর উপরের খাঁচার ভারগুলো এত বেশি হয়ে যায় যে কারণে খাঁচার সাথে একেবারে ট্রে মিশে যায়, টান দিলে বের হয় না, যে কারণে বড় মুরগির খাঁচাটা আসলে বেশি একটা পরিষ্কার করা হয় না। ওটা দেখা যায় সপ্তাহে কি একদিন পরিষ্কার করি, আর উপরে রেগুলার 2-1 দিন পর পরিষ্কার করতে গেলে এর পিছনে প্রচুর পরিমাণে ইনভেস্ট দরকার হয়। একটা খাঁচার দাম পড়ে যায়, 4 তলা 5 তলা খাঁচার দাম পড়ে যায় 5,000 টাকা 6,000 টাকা। তো এত টাকা দিয়ে খাঁচার পিছনে ইনভেস্ট এখন আমার পক্ষে সম্ভব না। এখন সাধারণত নর্মাল খাঁচাগুলো ইউজ করতেছি।